হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের প্রিপোজিশনের উপর একটা ক্লাস এনেছি, তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রিপোজিশন অনের ব্যবহার, মানে অন কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা তার বিস্তারিত দেখাবো। এক নম্বরটা দেখো, স্পর্শ অবস্থায় উপরে বোঝাতে অন বসে। ধরো স্পর্শ করে উপরে কেউ যদি থাকে তাহলে অন। ধরো একটা এক্সাম্পল, কিপ দ্য বুক অন দ্য টেবিল, টেবিলের উপরে বইটা রাখো, তাহলে বইটা টেবিলকে স্পর্শ করবে। তাহলে অথবা আরেকটা এক্সাম্পল, দ্য হ্যাট ইজ অন মাই হেড, মানে টুপিটা আমার মাথায়, টুপি নিশ্চয়ই মাথায় স্পর্শ করে থাকে। তাহলে উপরে এবং স্পর্শ করে থাকা বোঝাতে আমরা অনের ব্যবহার করব। 2 নম্বর ব্যবহারটা দেখো, নির্দিষ্ট দিন বা বারের নামের পূর্বে অন বসে। নির্দিষ্ট দিন এবং বার মানে মানে সানডে, মন্ডে, এইগুলোর আগে। এক্সাম্পল, দে ওয়েন টু মিট, তারা সাক্ষাৎ করতে গিয়েছিল হিম তার সাথে অন সানডে। সানডে একটা বার, তাই তার আগে অন ব্যবহার করলাম। নির্দিষ্ট তারিখ বোঝাতে অন ব্যবহার করা হয়। নির্দিষ্ট তারিখ বোঝাতে আমি লিখে দিই, হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল অন 7 মার্চ ইন 1991। তাহলে এটা একটা কি তারিখ, তারিখ বোঝাতে কি বসে? অন বসে। আবার ভ্রমণের কোনো মাধ্যম বোঝাতে, ভ্রমণ মানে যাতায়াতের মাধ্যম, ট্রেন, বাস, ট্যাক্সি, যেমন অন এ বাস মানে বাসে করে গেছে, অথবা অন দ্য ট্রেন, অন ফুট পায়ে করে। তাহলে এগুলো তো যাতায়াতের মাধ্যম, তাই এদের আগে আমরা অন প্রিপোজিশন বসাবো। দেখো 5 নম্বর ব্যবহারটা, নদীর উপত্যকায় কিছু অবস্থিত বোঝাতে, নদীর উপত্যকায় কিছু অবস্থিত বোঝাতে অন ব্যবহার হয়। যেমন কলকাতা ইজ অন দ্য হুগলি রিভার, মানে হুগলি রিভারে, মানে হুগলি একটা নদী, তার উপত্যকায় কি কলকাতা অবস্থিত, কলকাতাটা শহর অবস্থিত। তারপর সদস্য বোঝাতে অন বসে। যেমন দেয়ার ইজ নো ওমেন, মানে সেখানে কোনো মহিলা নেই। অন দ্য কমিটি, কমিটিতে কোনো মানে মহিলাই নেই। তাহলে সদস্য বোঝাতে আমরা অন ব্যবহার করলাম। তাহলে কমিটিতে কোনো মানে মহিলা সদস্য নেই, তাই সদস্য বোঝাতে আমরা অন ব্যবহার করতে পারি। আবার মাধ্যম বা যন্ত্র অর্থে অন বসে। যেমন অন টিভি, অন দ্য রেডিও, অন দ্য ফোন। যেমন উই আর ওয়াচিং নিউজ অন দ্য টিভি, বা উই আর লিসেনিং নিউজ অন দ্য রেডিও, মানে রেডিও, টিভি এদের মাধ্যম অর্থে আমরা অন ব্যবহার করি। আবার 8 নাম্বার ব্যবহার দেখো, কোনো কিছু সম্বন্ধে অর্থে বোঝাতে, কোনো কিছু সম্বন্ধে অর্থে বোঝাতে, মানে কারো সম্বন্ধ বোঝাতে। যেমন একটা এক্সাম্পল, দিস ইজ আ বুক, এই বইটা অন কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে এই বইটা। বইটা কিসের বই? কারেন্ট অ্যাফেয়ার্স, মানে সাম্প্রদায়িক যে ঘটনা, এই সম্বন্ধে একটা বই। তাই কোনো কিছু সম্বন্ধ অর্থ বোঝাতে অন ব্যবহার করা হয়। এই হলো প্রিপোজিশন অনের ব্যবহার। আশা করি অনের ব্যবহার নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।